নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন ফ্রাই। তার জন্য প্রথমেই আমি খুব ভালো করে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, বোনলেস চিকেন নিয়েছি এখানে। চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা গ্রেট করা আর 1 চামচ রসুন গ্রেট করা। দিয়ে দিলাম 2 চামচের মতন টক দই। এবারে পরিমাণ মতো লঙ্কা হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর গরম মশলা গুঁড়ো। বেসন একটু ভেজে রেখেছিলাম হালকাভাবে, সেই ভেজে রাখা বেসন 2-3 চামচ দিয়ে দেবো এখানে। সব শেষে দিয়ে দেবো বেশ কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথির জায়গায় ধনে পাতাও দিতে পারো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচের মতো সাদা তেল। সব কিছু এবারে দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে আধ ঘন্টার জন্য রেখে দেব। ঘন্টাখানেক রাখলে আরও ভালো হতো, তাতে করে টেস্টটা আরও বেশি ভালো হয়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে করে নতুন রান্না ছাড়লে তোমার কাছেই প্রথমেই পৌঁছে যাব। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই একটা একটা করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো বসিয়ে দেব। একদম হালকা করে, কোনো রকম বেশি তেলের কোনো ঝামেলা নেই। এইভাবে বসিয়ে দেবার পরে ঢাকা দিয়ে দেব আমি 2 থেকে 3 মিনিটের জন্য। যেহেতু এখানে আমি একদমই ধরতে গেলে তেল দিচ্ছি না, তাহলে গ্যাসটা একটু জোরটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এইভাবেই যদি রান্নাটা করা যায় তাহলে সিদ্ধটা খুব ভালোভাবেই হয়ে যায়। 2 মিনিট পর ফিরে এলাম। এবারে চিকেনগুলো ঠিক অপর পিঠটা উল্টে দেব। এই দিকটা তো ভাজা হয়েই গেছে, এবারে অপর পিঠটাও ভেজে নিতে হবে। সেই জন্য সমস্তটাই আস্তে আস্তে উল্টে দিচ্ছি, দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। এইভাবেই পুরো কাজটাই কিন্তু একটু গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে করতে হবে। আর হালকা করে ফের একবার তেল আমি ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। সমস্ত চিকেনগুলো এইভাবেই আমি ভেজে নেব। রেডি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি চিকেন ফ্রাই। যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে তেমন সুন্দর দেখতেও হয়েছে। এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে খেতে দারুণ লাগে। আর তোমরা সসের সঙ্গে অবশ্যই খেতে পারো। তাহলে চলো দেখা হবে আগামী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।